যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সাক্ষাৎকার নিয়েছেন ইলন মাস্ক। 12 আগস্ট সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাক্ষাৎকারটি সরাসরি প্রচার করা হয়, কিন্তু নির্ধারিত সময়ে তা শুরু করা যায়নি। আধা ঘন্টার বেশি সময় পরে হাজির হন ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। দেরি হওয়ার কারণ হিসেবে বড় ধরনের সাইবার হামলাকে দায়ী করেন মাস্ক। ইলন মাস্ক এক পোস্টে জানান, এক্স প্ল্যাটফর্মে বড় ধরনের সাইবার হামলা হয়েছে, এটা ঠিকঠাক করার চেষ্টা করা হচ্ছে। সাক্ষাৎকারে শিক্ষা বিভাগকে বিলুপ্ত করার ইচ্ছার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি শিক্ষা বিভাগকে বিলুপ্ত করে শিক্ষাকে অঙ্গরাজ্যগুলোতে ফিরিয়ে দিতে চান। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা বিশ্বজুড়ে তাদের সমবয়সী শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে পড়ছে। শিক্ষা বিভাগকে বিলুপ্ত করা হলে অনেক সুবিধা পাওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি। এতে শিক্ষা খাতে খরচ অর্ধেক কমবে। সাক্ষাৎকারের এক পর্যায়ে ট্রাম্প তার ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। বাইডেন প্রসঙ্গে ট্রাম্প বলেন, বাইডেন ক্ষমতায় না থাকলে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাতো না। এ দাবিকে নাকচ করেননি মাস্ক, বরং বলেন ট্রাম্প অসাধারণ একটি পয়েন্ট তুলে ধরেছেন। কিন্তু কেন এই সাক্ষাৎকার নিয়ে এত তোলপাড়? কারণ ধারণা করা হচ্ছে সাক্ষাৎকারটি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের জনপ্রিয়তাকে বাড়িয়ে দিতে পারে। সাম্প্রতিক কিছু জরিপে দেখা গেছে ট্রাম্পের জনপ্রিয়তাকে ছাড়িয়ে গেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। গত কয়েক সপ্তাহে তিনি কয়েকটি সফল নির্বাচনী সভা করেছেন। এতে করে ভোটারদের কাছে ট্রাম্প কিছুটা মলিন হয়ে পড়েন। এই পরিস্থিতিতে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ট্রাম্প আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন বলে মনে করা হচ্ছে। এছাড়া একসময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেওয়ার কথা বলেছিলেন ইলন মাস্ক, কিন্তু ট্রাম্পের হত্যা প্রচেষ্টার পর থেকে তিনি পুরোপুরি ট্রাম্পের সঙ্গে আছেন।